স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন একটা বালিশের অয়ারের দৈর্ঘ্য প্রস্থ সেলাই করিবার জন্য কাপড় মাপেন। স্বামী যখন কল্পনার সাহায্যে সুদূর আকাশে গ্রহ নক্ষত্রমালা বেষ্টিত সৌরজগতে বিচরণ করেন, সূর্যমণ্ডলের ঘনফল তুলাদণ্ডে ওজন করেন এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন, স্ত্রী তখন রন্ধনশালায় বিচরণ করেন, চাউল ও ডাউল ওজন করেন এবং রাঁধুন গতিকর্ম নির্ণয় করেন। বেগম রোকেয়ার এই কথাগুলোই যেন বাস্তব হয়ে ধরা দিয়েছে ঢাকার রাস্তায়। পৃথিবীর তাবৎ প্রকৌশল কিংবা ইঞ্জিনিয়ারিং বিদ্যা যখন মহাকাশে রোবট পাঠানো নিয়ে ব্যস্ত, চলছে এআই এর নানা পরীক্ষা নিরীক্ষা, মহাকাশ থেকে সমরাস্ত্র ভান্ডারে যখন প্রকৌশল বিদ্যা জয় জয়কার, ইরান, আমেরিকা, চীন, ভারত, রাশিয়ার ইঞ্জিনিয়াররা যখন মিসাইল বানায়, স্যাটেলাইট পাঠায়, আকাশ প্রতিরক্ষা নিয়ে হরেক আলোচনা, তখন ঢাকার রাজপথে লড়াই করছেন দেশসেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কে নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারবে আর কে পারবে না, এই নিয়ে দেশ জুড়ে চলছে ধুমধুমার আন্দোলন। সম্প্রতি বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের চলমান আন্দোলন আবারও সামনে এনেছে এক পুরনো বিতর্ক। প্রকৌশলী পদবি কারা ব্যবহার করতে পারবেন, বিএসসি নাকি ডিপ্লোমা ডিগ্রিধারীরা? একই সাথে সরকারি চাকরির ১০ম ও ৯ম গ্রেডের নিয়োগ এবং পদোন্নতি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এই আন্দোলনের মূল কারণগুলো বুঝতে হলে আমাদের দেশের প্রকৌশল শিক্ষার ধরন এবং চাকরির বাজারে এর প্রভাব সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের প্রকৌশল পেশার শিক্ষাগত কাঠামো দুটি ভিন্ন ধারা অনুসরণ করে। বিএসসি ডিগ্রিধারীরা যারা এইচএসসি বা সমমানের পরীক্ষার পর বুয়েট, জুয়েট, কুয়েটের মতো প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের ব্যাচেলর অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ডিপ্লোমা ডিগ্রিধারীরা এইচএসসি বা সমমানের পরীক্ষার পর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করেন। চাকরির বাজারে প্রবেশ এবং পদোন্নতির ক্ষেত্রে এই দুটি ধারার মধ্যে কিছু সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান, যা বর্তমান বৈষম্যের মূল কারণ। ১০ম গ্রেডের সরকারি চাকরির ক্ষেত্রে উপসহকারী প্রকৌশলী বা সমমানের পদে শুধু ডিপ্লোমা ডিগ্রিধারীরাই আবেদন করতে পারেন। বিএসসি ডিগ্রিধারীদের জন্য এই সুযোগ নেই। আবার বিএসসি ডিগ্রিধারীরা সাধারণত বিসিএস পরীক্ষার মাধ্যমে সরাসরি ৯ম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে যোগদানের সুযোগ পান। তবে ডিপ্লোমা ডিগ্রিধারীরা চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে ৯ম গ্রেডে পদোন্নতি পান এবং তাদের জন্য ৩৩% কোটা সুবিধা রয়েছে। এই দুটি বিষয় নিয়েই বিএসসি ডিগ্রিধারীরা ক্ষুব্ধ। তাদের প্রশ্ন, মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে যোগ্য হলেও কেন তারা ১০ম গ্রেডে আবেদন করতে পারবেন না? একইভাবে ৯ম গ্রেডে ৩৩% পদোন্নতি কোটা থাকায় বিএসসি ডিগ্রিধারীদের জন্য পদের সংখ্যা কমে যাচ্ছে, যা তাদের চাকরির সুযোগ সীমিত করছে বলে দাবি করছেন তারা। কে প্রকৌশলী পদবি ব্যবহার করবেন তা নিয়েও দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। বিএসসি পরীক্ষার্থীরা বলছেন উচ্চতর ডিগ্রি সম্পন্নকারীরাই এই পদবীর যোগ্য। তবে ডিপ্লোমা ডিগ্রিধারীরা এর বিরোধিতা করে বলেন, ২০২০ সালের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের গ্যাজেটে ডিপ্লোমাধারীদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, যা তাদের পেশাগত মর্যাদার আইনি ভিত্তি দেয়। এই আন্দোলনের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা কেন বৈশ্বিক উদ্ভাবন, গবেষণা বা আন্তর্জাতিক মানের প্রকল্প তৈরির দিকে না ঝুঁকে সরকারি চাকরির পেছনে ছুটছে? কেন তারা মিসাইল, স্যাটেলাইট কিংবা রোবট না বাড়িয়ে বিসিএস ক্যাডার হতে চায়? বাংলাদেশের উচ্চ শিক্ষা ব্যবস্থায় প্রকৌশল পড়াশোনা অত্যন্ত ব্যয়বহুল এবং মেধা সাপেক্ষ। বুয়েট, চুয়েট, রুয়েট এবং কুয়েটের মতো প্রতিষ্ঠানে ভর্তির জন্য শিক্ষার্থীদের তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু গ্র্যাজুয়েশনের পর যখন তারা চাকরির বাজারে প্রবেশ করে, তখন প্রায়শ দুটি বাস্তবতার মুখোমুখি হতে হয়। প্রথমত, শিল্প খাতের সীমিত সুযোগ। বাংলাদেশের শিল্প খাত এখনো এমন পর্যায়ে পৌঁছায়নি যে এটি দেশের বিপুল সংখ্যক প্রকৌশল গ্র্যাজুয়েটকে আকর্ষণীয় ও পর্যাপ্ত কর্মসংস্থান দিতে পারে। গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ অপ্রতুল, ফলে মেধাবী প্রকৌশলীরা স্যাটেলাইট বা ক্ষেপণাস্ত্রের মতো উচ্চ প্রযুক্তির গবেষণায় যোগদানের সুযোগ পান না। সরকারি চাকরির আকর্ষণও আরেক কারণ। সরকারি চাকরি মানে নিরাপত্তা, সম্মান এবং নিশ্চিত ভবিষ্যৎ। এর সাথে যুক্ত আছে পেনশন, ভালো বেতন এবং সামাজিক মর্যাদাও। চাকরির এই নিরাপত্তা বেসরকারি খাতের ঝুঁকির তুলনায় অনেক বেশি আকর্ষণীয়। বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক
অর্থনৈতিক প্রেক্ষাপটে যখন বেসরকারি চাকরির বাজারে অনিশ্চয়তা বেশি, সেখানে সরকারি চাকরি হয়ে ওঠে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। এই কারণেই দেখা যায় দেশের সেরা প্রকৌশল গ্র্যাজুয়েটরা বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রশাসন, পুলিশ বা অন্য কোনো সাধারণ ক্যাডারে যোগ দিতে আগ্রহী হন। তারা প্রকৌশলী হিসেবে দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখার পরিবর্তে এমন পেশা বেছে নেন যেখানে কর্মজীবনের নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা সর্বোচ্চ। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে এনটিভি থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।